সুগার থাকলে আমাদের পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু তাহলে তো অনেকক্ষণ না খেয়ে থাকবো, তাহলে সুগার কমে যাবে। একদমই কিন্তু এরকম নয়। আমরা বলি যে আপনি চেষ্টা করুন অল্প অল্প খাবার খেতে এবং বারে বারে খেতে। আমি যেটা পেশেন্টদের বলে থাকি যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করবেন। প্ল্যানিংটা এরকম হবে যে ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে একটা স্ন্যাক্স থাকবে, লাঞ্চ আর ডিনারের মাঝে একটা স্ন্যাক্স থাকবে। এবার আপনি চেষ্টা করুন 7টা থেকে 9টার মধ্যে একটা ব্রেকফাস্ট করার। সেই সময় ব্রেকফাস্টটা একটু হেভি, কিন্তু অবশ্যই এমন কিছু নয় যে প্রচণ্ড বেশি, সেটা কিন্তু পেটে জায়গা রেখে খাবেন। মানে আমাদের প্ল্যান থাকে আপনি অল্প অল্প খাবেন, তার ফলে সুগার স্পাইকটা ম্যাক্সিমাম হবে না, ক্যালোরি ব্রার্নটা আউট হবে। তাহলে কিন্তু আপনার ওজন কমবে, সুগার কন্ট্রোলও ভালো হবে। তা 7টা থেকে 9টার মধ্যে আপনি একটা ব্রেকফাস্ট করলেন, সেখানে হালকা কোনোদিন রুটি খেতে পারেন, কোনোদিন ওটস খেতে পারেন, কোনোদিন ডালিয়া খেতে পারেন, বা তার সাথে একটু ফ্রুটস থাকতে পারে। আবার ধরুন লাঞ্চ যাওয়ার আগে, লাঞ্চ ধরুন 2টো থেকে 3টের মধ্যে, তার মাঝখানে একটা হালকা স্ন্যাক্স থাকতে পারে। সেটা একটা ফল হতে পারে, বা একটু ছোলা হতে পারে, বা একটু ছোলার ছাতু হতে পারে, এরকম করতে পারেন। বা যখন আপনি লাঞ্চ করছেন, লাঞ্চের সঙ্গে আপনি চেষ্টা করবেন অল্প ভাত, আমরা বলি 80 থেকে 100 গ্রামের মধ্যে ভাত নেবেন, এবং একটা ছোট বাটি ভাত হলেই হবে। তার সাথে সবজি বেশি থাকবে, যেই সবজিগুলো ডায়াবেটিসে প্রেফারেবল। তার সাথে একটু টক দই থাকতে পারে, বা তার সাথে আপনি স্যালাডস রাখতে পারেন। এগুলো খুব ভালো কাজ করবে। একটু ডাল রাখতে পারেন, যেটা একটু ঘন ডাল, যেটা আপনার পেট ভরাবে। মানে সোজা কথা, কার্বোহাইড্রেটটা কম, অন্যান্য খাওয়ার প্রোটিনটা একটু বেশি। তারপরে আবার বিকেলের দিকে আপনি 5টা 6টার দিকে একটা হালকা স্ন্যাক্স খেতে পারেন। কোনোদিন একটু ছোলা, কোনোদিন একটুখানি বাদাম, কোনোদিন ধরুন ছোলার ছাতু, কোনোদিন ডাইজেস্টিভ বিস্কিটস, এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেলেন। এবং ডিনারটা চেষ্টা করবেন একটু আর্লি করার, সেটা মোটামুটি রাত্রিবেলা 9টার মধ্যে। এবং এই রাত 9টার মধ্যে যে ডিনারটা করবেন, তার ফলে কি হবে, ডিনার এবং ব্রেকফাস্ট এর মাঝখানে একটা বড় গ্যাপ থাকবে। তার ফলে কি হবে, আমাদের সুগার স্পাইক যেটা, সেটা হবে না, এবং অনেকক্ষণ একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারও হবে। ডায়াবেটিস কন্ট্রোলেতে খুব ভালো হয়। সুতরাং ডায়াবেটিসের নিয়ে আমি অনেকগুলো ভিডিওই বলেছি, কি কি খাবেন সেগুলোতে বলাও আছে। মোটামুটি একটা মিল প্ল্যান এরকম যদি হয়, তাহলে কিন্তু খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল হবে।